এদেশে পুরো শিক্ষকতা পেশা, পুরো শিক্ষকতা পেশা, এবং তার মধ্যে আমি বিশেষভাবে উল্লেখ করব বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকরা অন্য সমতুল্য দেশের তুলনায় সবচেয়ে বেশি অবহেলিত এবং উপেক্ষিত। স্বল্প আয় দিয়ে সম্মান নিয়ে বেঁচে থাকাই তাদের পক্ষে দুঃসাধ্য। শিক্ষকতায় মনোযোগ দেবে কি করে? বেসরকারি স্কুল কলেজের পরিচালনা বোর্ডের অপরাজনীতির ফলে সেখানে নিয়োগ বাণিজ্যের অভিযোগের কথা শোনা যেত। শুনেছি সর্বস্তরেই শিক্ষা ব্যবস্থায় নিয়োগ বাণিজ্য ছড়িয়ে গেছে, কিন্তু তার বিকল্প হিসাবে যে ব্যবস্থাটি নেওয়া হলো, যে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের কেন্দ্রীয়ভাবে যোগ্যতা নির্ধারণ এবং পদায়নের পথ যেটা এখন চালু আছে, এর ফলে এই স্বল্প বেতনের শিক্ষকদের নিজ এলাকা ও পরিবার ছেড়ে দূর দূরান্তের স্কুলে গিয়ে কাজ করতে গিয়ে কি দুর্দশা, নিরারুণ দুর্দশার দিন যাপন করতে হয় তার কথায় মর্মান্তিক। সেটা আমি প্রতিদিন সেগুলো শুনছি। এর একবারে সম্ভব না হলেও অন্তত আংশিক সমাধানের চিন্তা করা যায়। সরকারি সাহায্যের স্কুলগুলোর বাইরেও অনেক অসংখ্য শিক্ষক আছেন যারা বলতে গেলে বিনা পারিশ্রমিকের শিক্ষা সেবা দিয়ে যাচ্ছেন। এতে আপনার নিশ্চয়ই তাদের অনেকে দেখেছেন, প্রতিদিন তাদের সাথে আপনাদের আলাপ হয়, দেখা হয়। তবে একটা কথা বলা প্রয়োজন, যে শিক্ষকরা বঞ্চিত তা ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে সকল পেশার মতো শিক্ষকদের একটা জবাবদিহিতা ও দায়িত্ব, জ্ঞানের দায়িত্ববোধের বিষয় আছে। জবাবদিহিতা হলো একটা প্রশাসনিক বিষয়, নজরদারির বিষয়। সবাই উপরে নজরদারি করা হয় যে ঠিক সময় স্কুলে আসছে কিনা, যতক্ষণ থাকার কথা, যতদিন আসার কথা, সেখানে সেই দায়িত্বগুলো পালন করছেন, জবাবদিহিতার যে প্রশাসনিক ব্যবস্থা। কিন্তু দায়িত্ববোধ হলো একটা নৈতিকতার বিষয়। সেটা হলো আপনি কত আগ্রহ নিয়ে, কত দরদ দিয়ে ছাত্রদের সাথে সংযোগ স্থাপন করে তাদের শিক্ষাদান করছেন। এখন জানি না কি আগেকালে আমি যখন ছাত্র ছিলাম, স্কুলের ছাত্র ছিলাম, আমাদের শিক্ষকরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিত কারোর কোনো অভাব আছে কিনা, কেউ স্কুলে কেন আসতে পারলো না। এগুলো তো জবাবদিহিতা না, এগুলো নৈতিকতার বিষয়।